وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون। মসজিদের ভেতর থেকে ভেসে আসছে মহাগ্রন্থ আল কুরআনের আওয়াজ। কথিত আছে এখানে প্রায় 96 বছর যাবত এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত। জনশ্রুতিতে জানা যায় কবরের আযাব থেকে মুক্তি পেতে সৈয়দ নওয়াব আলী চৌধুরী মৃত্যুর আগে সার্বক্ষণিক কুরআন তেলাওয়াতের ব্যবস্থা করে যান তিনি। মৃত্যুর আগে উনি ওসিয়ত করে গেছিলেন এখানে মাটি দেওয়ার জন্য, আর এখানে প্রায় ওনার মৃত্যুর 2 বছর আগে থেকে কোরআন তেলাওয়াত হয়। উনি এই কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে গেছেন এবং মৃত্যুর পরেও যেন এই কোরআন তেলাওয়াত জারি থাকে এই ওসিয়ত করে গেছেন, এই ব্যবস্থাও উনি করে গেছেন। এটা এখানে প্রায় 96 বছর যাবত কোরআন তেলাওয়াত চলছে। মসজিদটি স্থাপিত হয়েছে প্রায় 700 বছর আগে। তারপরে উনি এক্সটেনশন করছেন কিছু বেশি অংশ, এটা প্রায় 130-35 বছর হয়েছে। অন্যদিকে প্রাচীন স্থাপত্যের ধারাবাহক নওয়াব জামে শাহে মসজিদ প্রায় 700 বছরের কালের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে। এদিকে স্থানীয়রা বলছেন অনেক পুরনো কাঠামো হওয়ার ন্যায় স্থাপত্যটি অনেক দুর্বল হয়ে গিয়েছে, যার ফলে এর সংস্কার কাজে সরকারকে দ্রুতই এগিয়ে আসা উচিত। এটা তো একটা প্রত্নতাত্ত্বিক একটা নিদর্শন বলা চলে আমাদের এলাকা। উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন সরকারের তরফ থেকে এটার উন্নয়নে কাজ করা উচিত। এখন দেখতেছি যে আমি এখানে এসএসসি পরীক্ষার্থী ছিলাম এই কেন্দ্রে নওয়াব ইনস্টিটিউট, তখন থেকে এই জায়গার সাথে আমি পরিচিতি অনেকটা বেশি আর কি। তো ওই সময় যেরকমটা দেখছি তার সাথে এখন অনেকটা কাঠামো দুর্বল হয়ে পড়ছে, এটার উন্নয়ন করা উচিত। প্রাচীন আমলে মানুষের ইবাদত বন্দিগি ও ইসলামী ঐতিহ্যের স্মৃতিচিহ্ন ধারণকারী ধনবাড়ী নবাব শাহে জামে মসজিদটি ইসলামী ঐতিহ্য ও কালের সাক্ষী এবং সুপ্রাচীন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে এটি একটি। টাঙ্গাইলের ধনবাড়ী নবাব শাহে জামে মসজিদ ঘুরে সিফাত আল ফাহিম, ধনবাড়ী, টাঙ্গাইল।